আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন। তিনি আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত পৃথিবীর অবস্থা কেমন ছিল, তার শৈশবকাল, কৈশোরকাল এবং যুবক বয়সে তিনি কি কি কাজ করেছেন, সেই সম্পর্কে আমরা গত বছর রবিউল আউয়াল থেকে টানা 3 মাস আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম। তো মোহতারাম হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আলোচনার কেন প্রয়োজনীয়তা আছে, কেন আমরা এই আলোচনা করব, কেন নবীজির জীবনী নিয়ে আমরা গবেষণা করব, কেন এগুলো শুনব, এর অনেকগুলো কারণ। আপনি একজন মানুষকে যদি অনুসরণ করতে চান তাহলে তার জীবনের অধ্যতন আপনাকে জানতে হবে, না হয় আপনি তাকে পরিপূর্ণ অনুসরণ করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে তিনি বারবার বলেছেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। সুতরাং রাসূলের অনুসরণ করতে গেলে তার জীবনীকে আপনাকে অধ্যয়ন করতে হবে, তার জীবনী জানতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিইজনিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, কিতাব ও সুন্নাহ 793 নম্বর হাদিস, নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর, আমি হলাম আদম সন্তানের সমস্ত মানুষের নেতা। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আদম সন্তানের নেতা হলাম আমি, ওয়ালা ফখরা, এতে আমি অহংকার করি না। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করব আর আল্লাহ তাআলা আমার সুপারিশ প্রথমেই কবুল করবেন। সুতরাং অন্যান্য নবী এবং অন্যান্য মানুষ সকলের চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব রয়েছে, যেটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার উল্লেখ করেছেন, প্রকাশ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক নবীর আলোচনা করেছেন, অনেক নবীদের জীবনী আলোচনা করেছেন, অনেক নবীজিকে সম্বোধন করে ডেকেছেন, নবীজিকেও সম্বোধন করে ডেকেছেন, কিন্তু ডাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেমন? রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে ডাকলেন, তিনি বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। দেখেন আল্লাহ ডাকে আদম নাম ধরে ধরে ডাকতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম যখন তার ছেলে কেনানের ব্যাপারে আল্লাহ কিছু সুপারিশ করলেন, তখন আল্লাহ বললেন, হে নূহ সাবধান, তোমার এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, সে কাফের। তো নূহ আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন, এরপরও আল্লাহ তাকে ইয়া নূহ বলেছেন, সরাসরি নাম ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি তোমাকে একজন বালকের সুসংবাদ দিচ্ছি, তোমার এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। এখানেও আল্লাহ জাকারিয়াকে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রিয় এক রাসূল খলিল ছিলেন, এরপরও আল্লাহ ইব্রাহিমের ব্যাপারে বলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন সত্য হয়েছে। এইখানে ইব্রাহিমকে নাম ধরে আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়াহইয়াকে আল্লাহ নাম ধরে ডেকে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবকে ভালো করে ধরো, আঁকড়ে ধারণ করো। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল, তাকেও আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাখাফ, মূসা ভয় পেও না, নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু যখনই তার প্রিয় হাবিবের উল্লেখ আসলো, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকার প্রয়োজন হলো,
তখন রব্বুল আলামিন তার শব্দকে পরিবর্তন করে বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে সম্মানিত নবী, আপনি আল্লাহকে ভয় করুন। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও এমন শব্দ পাবেন না যে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এইভাবে আল্লাহ কোথাও বলেন না, কোথাও বলেননি। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআন কারীমের কোথাও আল্লাহ বলেন নাই ইয়া মুহাম্মদ, নবীকে নাম ধরে ডাকেন নাই। যেখানে ডাকার প্রয়োজন হয়েছে সেখানে তিনি সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাউদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি ইমানদারদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে সম্মানিত চাদর পরিধানকারী নবী, আপনি কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের অধিকাংশ সময় আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ যখনই ডাকার প্রয়োজন হয়েছে তখন সম্মান দিয়ে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির, হে সম্মানিত প্রস্তাবিত নবী, আপনি দাঁড়ান, আপনার জাতিকে আপনি সতর্ক করুন। তো কোরআনে কারীমের এই ভাষ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু নবী মুহাম্মদকে কোথাও তিনি নাম ধরে ডাকলেন না। সব জায়গায় তিনি আলাদা বিশেষ এক সম্মান ভূষিত করে তিনি তাকে ডাকলেন। এইগুলো থেকে বোঝা যায় সমস্ত নবীদের থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, সমস্ত রসুলদের থেকে আমাদের রসুল হলো শ্রেষ্ঠ রসুল। মোহতারাম হাজির, শুধু তাই নয়, মুজিজার দিকটা আলোচনা করলেও বোঝা যায় আমাদের নবীজি শ্রেষ্ঠ ছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এক লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, যে লাঠিটা পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হতো, যেই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে যেত, এমন এক মুজিজা রাসূল আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালামকে বিশেষ মুজিজা দেওয়া হয়েছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন যে নবী মূসার তো লাঠির প্রয়োজন ছিল পাথর ফাটানোর জন্য, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজার পাওয়ার এত বেশি ছিল যে জমিনে বসে আকাশের চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদ বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমাদের নবীর মুজিজার পাওয়ার এত বেশি ছিল। নবী মূসার লাঠি দিয়ে পাথরে আঘাত করার পর পানি বের হতো, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাতটাকে পাত্রের ভিতরে ঢুকিয়ে দিলে পাত্র পানিতে পরিপূর্ণ হয়ে যেত। তো মুজিজার দিক বিশ্লেষণ করলেও বোঝা যায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, সমস্ত রাসূলদের চাইতে শ্রেষ্ঠ ছিল। এখন আসি কণ্ঠস্বর। আমরা সবাই জানি আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক সুমধুর কণ্ঠ দিয়েছিলেন। তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার কিতাব জাবুর তিলাওয়াত করতেন, তার সুরের মূর্ছনায় সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসত, পুরো পৃথিবীটা তিন পতন নীরবতায় ছেয়ে যেত, পাখিরা পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য নিকটে চলে আসত। এত সুন্দর সুরে তিনি তেলাওয়াত করতেন জাবুর কিতাব। এই কণ্ঠস্বরের দিক বিবেচনা করলেও নবী দাউদের চাইতেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠস্বর আরো বেশি ছিল, যেমন ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে যখন কাবাগরের সামনে এসে তেলাওয়াত শুরু করতেন নামাজের মধ্যে, যেই কাফের আবু জেহেল, উতবা, শাইবা সহ যে সমস্ত কাফেররা সারাটা দিন নবীজির বিরোধিতা করত, নবীজিকে কিভাবে ধ্বংস করা যায় এই পেরেশানিতে তারা থাকত, যেই কাফেররা নবীজিকে লাঞ্ছিত করার জন্য কোন ষড়যন্ত্রকেই বাদ রাখেনি, সারাদিন করত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য। রাতের আধারে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার সামনে তেলাওয়াত শুরু করে দিতেন, এই কাফের সমস্ত দলেরা নীরবে এসে নবীজির তেলাওয়াত শুনতেন।
তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়। এই সংবাদ, এই অবস্থা যখন চলতে লাগলো, সারাদিন সবাই নবী মুহাম্মদের বিরোধিতা করে, সন্ধ্যার পরে সবাই একসাথে বসে নবী মুহাম্মদের তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনতে শুনতে অনেকে মুসলমান হয়ে যাচ্ছে। যারা নেতৃত্ব স্থানীয় ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, তারা ঘোষণা করে দিল আগামী রাত্র থেকে নবী মুহাম্মদের তেলাওয়াত শোনা সকলের জন্য নিষিদ্ধ। যেই আসবে তাদের বিচার ব্যবস্থা করা হবে, কেউ আসতে পারবে না, এই ঘোষণা দিয়ে দেওয়া হবে। সন্ধ্যার পর যখন সবাই নিজ নিজ ঘরেতে চলে গেল, আবু জাহেল চিন্তা করলো প্রতি রাত্রি নবী মুহাম্মদের তেলাওয়াত শুনে অভ্যাস, মাথায় একটা শান্তি, মস্তিষ্কে একটা শান্তি লাগে, তার তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে একটা শান্তি আসে। আমি তো নিজেই নিষেধাজ্ঞা জারি করেছি, সম্ভবত কেউ আসবে না, আমি একাই গিয়ে একটু শুনে আসি। এদিকে উতবা, শাইবা সহ সকলেই একই চিন্তা করতে লাগলো যে কেউ তো আজকে আসবে না, আমি একা গেলে কোনো সমস্যা নেই, কেউ আমাকে দেখবেও না, আমি একাই যাই। এদিকে সাধারণ জনতা চিন্তা করলো যারা নেতা আছে তারাই তো আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সুতরাং নেতারা কেউ আসবে না, আমরা চুপি সারে একটু গিয়ে শুনে আসি। সন্ধ্যার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করলেন, উতবা আসছে, শাইবা আসছে, আবু জাহেল আসছে, একে একে সাধারণ জনতা সবাই আসছে, প্রত্যেকের দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার আপনি এখানে কেন? আবু জাহেল বলে, কি ব্যাপার তুমি এখানে কেন? অবস্থা এমন হয়েছে, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন কেমন। এর আগেও একদিন বলেছিলাম, এক লোক জাল টাকা ছাপাতো, জাল টাকা এক লোক ছাপাতো। সে তার কর্মচারীকে বললো, তুমি এখন ছাপাইতে থাকো, আমি একটু কাজে যাই। এই কর্মচারী সে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা এগুলো নোট না ছাপিয়ে 25 টাকা নোট ছাপাইছে। আমাদের এই দেশে তো 25 টাকার কোনো প্রচলন নাই, সে 25 টাকা নোট ছাপাইছে। এখন মালিক এসে বলতেছে, কি ব্যাপার তুমি 25 টাকা দামের নোট ছাপাইলা, এটা তো চলবে না, আমার অনেক কালি নষ্ট হলো, অনেক কাগজ নষ্ট হলো। বলে, মহাজন দেখি এটা গ্রামের কোনো মানুষের কাছে চালিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে দেখো। তখন এই লোকটা 25 টাকার জাল নোট নিয়ে গ্রামের একদম ভিতরে অজপাড়া গায়ে, যেখানে মানুষজন বেশি শিক্ষিত না, এমন এক গ্রামে চলে আসলো। রাতের বেলা দেখে টিপ টিপ আলো জ্বলছে এক দোকান, এক বৃদ্ধ ব্যক্তি দোকানের অবস্থায় বসে আছে। তিনি চিন্তা করলেন, এখানেই আমি আমার 25 টাকার নোটটা চালিয়ে দিতে পারবো, কারণ এই লোকটা তো গ্রামের লোক, শিক্ষিত না, বুঝবে না, সে তো মনে করবে নতুন বড় মনে হয় 25 টাকার নোট আসছে। তো সে দিয়ে বলতেছে, ভাই চাচা আপনার কাছে কি 25 টাকার নোটের ভাঙতে হবে? তখন এই মুরব্বী বলতেছে, হ্যাঁ হবে, তবে 24 টাকা দেব, 25 টাকার নোটের ভাঙতে হবে, 24 টাকা দেব। তখন সে চিন্তা করো যে পুরো 25 টাকার নোটটাই তো আমার বাতিল, এটা কোথাও ব্যবহার করা যাবে না, সুতরাং এখানে 1 টাকা কম পাইলেও যদি 24 টাকা আমি পেয়ে যাই তাহলে তো আমার অনেকটা লাভ হলো। ঠিক আছে চাচা, আমাকে আপনি 24 টাকায় দেন, 25 টাকার নোট নিয়ে নেন। তখন এই মুরব্বী 2টা নোট বের করে দিল, 12 টাকা দামের 2টা নোট বের করে দিল। 12 টাকা দামের কোনো নোট আমাদের সমাজে প্রচলিত আছে? 12 2টা 24 টাকা বের করে দিল। তখন এই বালক তার উপর চেপে গিয়ে বলতেছে, মুরব্বী আপনিও এই 2 নম্বর জাল টাকার ব্যবসা করেন? মুরব্বী বলতেছে, চুপ থাকো, তোমার যে ব্যবসা আমার একই ব্যবসা, তোমার যে ব্যবসা জাল টাকা ছড়ানো, আমার একই ব্যবসা জাল টাকা ছড়ানো, চুপ থাকো। এই অবস্থায় হয়েছিল সেদিন, যেদিন নবী মুহাম্মদের তেলাওয়াত শোনাকে সবাই নিষিদ্ধ করেছিল। আবার প্রত্যেকে রাতের বেলা চলে আসতো, উতবা শাইবার দিকে তাকিয়ে আছে, শাইবা আবু জাহেলের দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার আবু জাহেল তুমি এখানে কেন? আবু জাহেল বলে, কি ব্যাপার উতবা তুমি এখানে কেন? প্রত্যেকের দিকে তাকিয়ে বলতেছে, আমি আসছি দেখার জন্য, কে কে তোমাদের মধ্যে আসেন দেখার জন্য, তাই আমিও একই কারণে আসছি। প্রত্যেকেই নিয়ত হলো নবীর তেলাওয়াত শোনা। মুহতারাম হাজিরিন, মূল উদ্দেশ্য হলো কণ্ঠস্বরের বিবেচনা যদি কাউকে প্রাধান্য দিতে হয় তাহলে নবী দাউদের অবস্থান সবার শীর্ষে থাকে। নবী দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছারা আসতো,
গাছের পাখিরা আসতো, গর্তের পিপিলিকা বের হয়ে আসতো, আর নবী মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার জাত শত্রু কাফেররা চলে আসতো। সুতরাং কণ্ঠস্বরের দিক থেকেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। সৌন্দর্যের দিক থেকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে যুগের সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সুঠাম দেহ দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবী যুগে যেই নবী এসেছেন, ওই নবীকে আল্লাহ ওই যুগের সবচেয়ে সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন, সবচেয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী বানিয়ে পাঠিয়েছিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সৌন্দর্য কেমন ছিল, তার সৌন্দর্য সম্পর্কে একদিন মদিনার কিছু মেয়েরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, আম্মা জান আয়েশা, নবীজিকে তো আমরা দেখিনি, নবীজি কেমন ছিল, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চেহারা কেমন ছিল, আমরা তো দেখিনি। হযরতে আয়েশা বললেন, আলা তাকরানা আল কুরআন, আলা তাকরানা সূরাত ইউসুফ, তোমরা কি কোরআন পড়োনি, তোমরা কি সূরা ইউসুফ তেলাওয়াত করোনি? হ্যাঁ করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মিশরের বাদশার ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন। এদিকে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে মাতাল হয়ে গিয়েছিলেন। এই সংবাদ যখন ছড়িয়ে গেল যে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী তার ঘরে থাকা এক গোলামের ক্রীতদাসের প্রেমে পড়ে গিয়েছে, এই সংবাদ যখন অন্যান্য মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল, তখন অন্যান্য মন্ত্রী মিনিস্টারের স্ত্রীরা বলতে লাগলো, জুলাইখার কি হয়ে গেল, সে ওই বালকের মধ্যে কি দেখতে পাইল যে সে নিজের ইজ্জত সম্মান সবকিছুকে ত্যাগ করে ওই বালকের কথা সারাদিন সে জপতে থাকে। এই সংবাদ আবার জুলাইখার কাছে আসে। জুলাইখা চিন্তা করলো যে আমি যে সৌন্দর্য আমার ঘরের মধ্যে দেখতে পাই, এই সৌন্দর্য তো তারা দেখেনি, তারা যদি এই সৌন্দর্য দেখতো তাহলে এই মন্তব্য তারা করতো না। সুতরাং এদেরকেও এই ইউসুফের সৌন্দর্যকে দেখানো দরকার, না হয় আমার ইজ্জত যাবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে রাখলো, ইউসুফ, জীবনে তোমার কাছে অনেক কিছু চাইছি, কোনোদিন তুমি আমার কোনো কথা শোনোনি, কোন ধরনের আদেশ তুমি আমার পালন করোনি। একটা আদেশ, একটা অনুরোধ করবো তোমার কাছে, আমি অমুক দিন সমস্ত মন্ত্রীদের স্ত্রীদেরকে দাওয়াত করব, ওই দিন শুধু তুমি এই দরজা দিয়ে বের হবা, ঢুকবা আর ওই দরজা দিয়ে বের হয়ে যাবে, এতটুকু তুমি আমার আদেশ পালন করো। ঠিক আছে, করবো। তিনি মন্ত্রী মিনিস্টারের স্ত্রীদেরকে দাওয়াত দিলেন, পানি মন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ যত মন্ত্রী আছে প্রত্যেকের স্ত্রীদেরকে দাওয়াত দিলেন। প্রত্যেকের হাতে একটা ধারালো ছুরি দিলেন আর একটা কমলা লেবু দিলেন। কোনো বর্ণনায় আসছে কমলা লেবু, কোনো বর্ণনায় আসছে আপেল ইত্যাদিকে একটা ফল দিব, দিয়ে বলতেছে, দেখো, আমি যখন তোমাদেরকে বলবো আপেল বা এই ফলটা কাটার জন্য, তখন তোমরা কাটা শুরু করবা, এর আগে কেউ চাকু ধরবা না। ঠিক আছে। প্রত্যেকেই ফলের উপর চাকু রেখে অপেক্ষা করছে। এদিকে জুলাইখা হযরত ইউসুফকে ডাকলেন, ইউসুফ, প্রবেশ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা দিয়ে প্রবেশ করলেন, সমস্ত মন্ত্রী মিনিস্টারের স্ত্রীরা তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এরই মধ্যে তিনি আদেশ জারি করলেন, এবার তোমরা ফল কাটতে শুরু করো। ইউসুফ আলাইহিস সালাম হাঁটতেছেন, প্রত্যেকেই ফল কাটতেছেন, আর ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। তারা ফল কাটতে কাটতে নিজেদের হাত কেটে ফেলেছে, নিজেদের পাত্রগুলো রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, বুঝতে পারে নাই। তখন তারা বলতে লাগলো, এই লোকটা ফেরেশতা ছাড়া আর কিছুই হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন। তখন তিনি বললেন, তোমরা কি এবার দেখেছো, সাময়িক সময়ে তোমরা ইউসুফকে দেখার কারণে নিজেদের হাতকে রক্তাক্ত করে ফেলেছো, বুঝতে পারছো না। আর আমি জুলাইখা সবসময় সর্বদাই এই ইউসুফকে দেখে নিজের উপর কিভাবে নিয়ন্ত্রণ রাখি, তারা হাতের দিকে তাকিয়ে দেখে তাদের হাত কেটে রক্ত ভরে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনার মেয়েদেরকে বললেন, ও মদিনার মেয়েরা, শোনো, মিশরের মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের হাত কেটে ফেলেছিল, বুঝতে পারে নাই।
তোমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতা নিজেদের গলা কেটে ফেলতা বুঝতে পারতা না। তার এত সৌন্দর্য ছিল, নিজেদের গলা কেটে ফেললেও তোমরা বুঝতে পারতা না যে তোমাদের গলা কেটে দিয়েছে। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আমাদের জন্য একটা সূর্য রয়েছে আর পৃথিবীর জন্য একটা সূর্য রয়েছে। আমার যে সূর্যটা আছে এটা পৃথিবীর সূর্যের চাইতে বেশি উত্তম। কেন? ওয়াশামসুন নাসি তাতলু বা'দা ফাজরিন। মানুষের জন্য যে সূর্য আছে এটা তো ফজরের পরেও দিতে হয়, পুরো পৃথিবীটাকে আলোকিত করে। ওয়াশামসি তাতলু বা'দাল ইশা। আর আমার যে সূর্য এটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য শুরু হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি উযহিয়ান। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এক পূর্ণিমার চাঁদের রাত্রিতে দেখতে পাইলাম। মদিনার বাহিরে নবীজি এক রাস্তায় অপেক্ষা করছেন, আমিও এসে নবীজির দিকে তাকাইলাম। হযরত জাবির বলেন, ফাজআলতু আনজুর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি ওয়া আলাইহি হিল্লাতুন হামারা। নবীজির মাথায় ছিল একটা লাল রুমাল। আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, আরেকবার ওই আকাশের সূর্যটার দিকে তাকাই, কয়েকবার নবীজির দিকে তাকাই, আবার সূর্য আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকি। পূর্ণিমা রাতের চাঁদ যখন পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলেছে এই চাঁদের দিকে তাকাচ্ছি। বারবার তাকানোর পরে আমার অন্তরে যেটা উদিত হলো, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, ফাইজান হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আমার কাছে মনে হলো আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারাটা বেশি উজ্জ্বল হয়ে গেছে। আমার কাছে মনে হলো আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারাটা বেশি উজ্জ্বল, বেশি সুন্দর, বেশি নিখুঁত। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতা কমর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আনন্দিত হতেন তার চেহারার মধ্যে চন্দ্রের ঝিলিক অনুভব করতাম, চাঁদের আলো অনুভব করতাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানু মিন ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে অনেক সৌন্দর্য দেখেছি, অনেক সুন্দর মানুষ দেখেছি, অনেক সুন্দর ফুল দেখেছি, অনেক সুন্দর বাড়ি দেখেছি, অনেক সুন্দর ঘোড়া দেখেছি, অনেক সুন্দর উট দেখেছি, অনেক সুন্দর অনেক কিছু আমি দেখেছি, কিন্তু নবী মুহাম্মদের চেহারার মতো সুন্দর কিছু আমি পৃথিবীতে কিছু দেখি নাই। নবী মুহাম্মদ এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে অনেক পাতলা এবং মোটা রেশমি কাপড় ধরেছি, পাতলা এবং মোটা অনেক রেশমি কাপড় আমি ধরেছি। নবী মুহাম্মদের হাত স্পর্শ করে যে মোলায়েম ভাব আমি পেয়েছি, কোন রেশমি কাপড়েও আমি এতটা মোলায়েম অনুভব করতে পারি নাই। নবী মুহাম্মদের রাসূলুল্লাহর হাত এতটাই মসৃণ ছিল, মোলায়েম ছিল। তিনি বলেন, ওমা শামামতু আমবারান কাত্তুন ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি আমার জীবনে অনেক সুগন্ধি নিয়েছি, অনেক মিষ্টি আম্বর আমি হাতে স্পর্শ করেছি, ঘ্রাণ নিয়েছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ঘাম থেকে যে সুঘ্রাণ বের হতো এমন সুন্দর সুঘ্রাণ আমি কোনো মিষ্টি আম্বরও খুঁজে পাই নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন, যখন তিনি ঘেমে যেতেন তার কপাল বেয়ে বেয়ে ঘামের টুকরাগুলো পড়তেন, তখন মদিনার মহিলারা শিশির ভিতরে এই ঘামগুলো জমা করতেন। জিজ্ঞাসা করা হলো, কেন এটা জমা করো? বলে, আমাদের বিবাহ শাদী এবং অনুষ্ঠানগুলোতে নবীজির এই ঘাম ছিটিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে সংরক্ষণ করতেছি, কারণ আমাদের নিকট নবীজির ঘামের চেয়ে সুন্দর সুঘ্রাণ আর কোন আতরের মধ্যে নাই। মুহতারাম হাজির,
নবীজির মা আমিনা একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা স্পর্শ করছিলেন আর বলছিলেন, আমার এই ছেলেটা কত সুন্দর, কত বাচ্চাকেই তো দেখলাম, আমার এই ছেলে মুহাম্মদের মতো সুন্দর কোনো বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। হযরতে হালিমা সাদিয়া নবীজির দুধ মা দিয়ে বলতেছেন, আমিনা, আমার পেশাই হলো শহরে গিয়ে বাচ্চা নিয়ে এসে দুধ খাওয়ায়া লালন পালন করে কিছু পয়সা কামাই করা। আমাদের পেশাই হলো এটা। আমাদের পুরা বংশের মহিলাদের কাজ হলো শহরে গিয়ে নবজাতক বাচ্চাদেরকে সংগ্রহ করে এদেরকে দুধ পান করায়া বড় করে তার পিতামাতার কাছ থেকে পারিশ্রমিক নেওয়া, এটা আমাদের কাজ। আমরা আমাদের জীবনে বহু বাচ্চা দেখেছি, বহু সন্তান দেখেছি, নবী মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার কোনো বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলতেছেন, আরে হালিমা, তুমি তো বয়স অল্প, আমি আব্দুল মুত্তালিব মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইরাক, এমন কোন জায়গা নাই যেখানে সফর করি না, যেখানে ভ্রমণ করি না। এই কাবার দায়িত্বশীল হলাম আমি। যেখানেই আমি যাই সেখানেই ওই এলাকার ছোট বাচ্চাদেরকে আমার সামনে নিয়ে আসা হয়, তাকে একটু ঝাড়ফুঁক দেওয়ার জন্য, বরকতের দোয়ার জন্য। আমি আমার এই দুই চক্ষু দিয়ে অনেক বাচ্চা দেখেছি, আমি আমার এই নাতি মুহাম্মদের মতো সুন্দর কোনো বাচ্চা আমি দেখিনি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, দেখো তোমার হাবিব মুহাম্মদকে নিয়ে তারা কি মন্তব্য করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী পৃথিবীতে আসছে আর আমি তার কাছে যাই নাই। প্রত্যেকটা নবীর ছোট থেকে নিয়ে বেড়ে ওঠা মৃত্যু পর্যন্ত তার সংরক্ষণ, তাকে হেফাজত করার দায়িত্ব আমি জিবরাইলের। আর নবী দিয়ে চাইতে সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই। পৃথিবীতে আমি অনেক নবীর কাছে গিয়েছি, অনেক বাচ্চাকে আমি দেখেছি, নবী মুহাম্মদের মতো সুন্দর সুন্দর এত সুন্দর চেহারার অধিকারী আমি কাউকে দেখি নাই। রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, শুনে রাখো, শুনে রাখো, আমি পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি, আমি নবী মুহাম্মদের চেয়ে সুন্দর করে কাউকে বানাই নাই, তুমি দেখবা কোত্থেকে। আমি নবী মুহাম্মদের চেয়ে সুন্দর কাউকে বানাই নাই পৃথিবীতে, তুমি দেখবা কোত্থেকে। মুহতারাম হাজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটাই সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল। সুতরাং সৌন্দর্যের ভিত্তিতে কেউ যদি শ্রেষ্ঠত্ব পেয়ে থাকে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে থাকবে, সবার আগে থাকে। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়েকটা কবিতা বলেছেন। তিনি নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদুন নিসা। ও নবী মুহাম্মদ, আপনার মতো সুন্দর চেহারার অধিকারী কাউকে আমার এই চোখ দিয়ে জীবনে দেখি নাই, আর দেখবই কোত্থেকে। আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে কোন মহিলা এখনো পর্যন্ত জন্মই দিতে পারে নাই। তিনি বলেন, খলিকতা মুবারাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত দুষ্টটি থেকে মুক্ত অবস্থায়। এমন অবস্থায় আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে হচ্ছে আপনি নিজে আল্লাহকে অনুরোধ করছেন, আল্লাহ আপনাকে ওভাবেই বানিয়ে দিয়েছেন। এত সুন্দর ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সমস্ত নবীর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বদিক থেকে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, উম্মতের প্রতি মহব্বতের দিক থেকেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন, সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন। উম্মতের প্রতি মহব্বত সবচেয়ে বেশি আমাদের নবী মুহাম্মদের অন্তরের মধ্যে ছিলেন। কেমন? সহিহ বুখারীর 6305 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা ফাস্তাজিবা লাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন, প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া। এই দোয়ার উসিলায় যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। নবী মূসা আলাইহিস সালাম এই দোয়া করে ফেলেছেন, আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে ছিলেন, প্রত্যেকেই তার ওই স্পেশাল দোয়া দুনিয়াতেই করে নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন,
ওয়া ইন্নী ইস্তাখবাতু দাওয়াতি লিশাফাআতি উম্মতি লিয়াউমিল কিয়ামাহ, আর আমার ওই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের দিন আমার উম্মত যখন ধরা পড়ে যাবে, আমার উম্মতেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন করব। আমার ওই স্পেশাল দোয়াটা আমি কিয়ামতের দিন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে অনেক কষ্ট করেছেন। তায়েফের ময়দানে তিনি 3 জায়গায় পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় না খেয়ে 3 দিনের অনাহারে পেটের মধ্যে পাথর বেঁধে পেটে একটু ঠান্ডা অনুভব করার চেষ্টা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দান্দা মুবারক শহীদ হয়েছিলেন, তখনও তিনি এই দোয়া করেন নাই। যখন তার ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার ছিল না, তখনও তিনি এই দোয়া করেন নাই। যখন তার চোখের সামনে একে একে তার সমস্ত পুত্র সন্তানরা ইন্তেকাল করেছিল, তখন নবী যদি দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তানটাকে রেখে যাও, আল্লাহ ওই স্পেশাল দোয়ার বরকতে রেখে যেতেন। তখনও নবী যে এই দোয়া করেন নাই। কেন? আমার আপনার মতো গুনাহগার উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করার জন্য নবী এই দোয়া রেখে দিয়েছে। নবী এই দোয়া রেখে দিয়েছে। উম্মতের প্রতি মহব্বত কত বেশি ছিল। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন বিভীষিকাময় এক অধ্যায় শুরু হয়ে যাবে, সূর্যটা মাথা থেকে 1 মাইল অথবা আধা মাইল দূরে অবস্থান করবে, সূর্যের সমস্ত আলোর মুখগুলো খুলে দেওয়া হবে, মানুষ তার নিজের ঘামের কারণে হাবুডুবু খাইতে থাকবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, নফসি নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত মানুষের মুখ থেকে একটা শব্দ বের হবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সন্তান না, পিতা মাতা না, ভাই বোন না, স্ত্রী না, কারো চিন্তা থাকবে না, শুধু এক কথায় নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষজন পেরেশান হয়ে বলবে, চলো চলো আমরা নবী আদমের কাছে যাই, গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলি। এই যে কিয়ামতের এই বিভীষিকাময় এক অধ্যায়, বিচার এখনো শুরুই হয় নাই, এখনো যে শাস্তি আমাদের উপর এসে গিয়েছে, আল্লাহ জান্নাতে না দেখ, কমপক্ষে জাহান্নামে দিয়ে দিক, এটাও শান্তি। এরপর এই কিয়ামতের অধ্যায় শেষ হয়ে যাক, চলো আমরা আদমের কাছে যাই। আদম আলাইহিস সালাতু সালাম তিনি বলবেন, দেখো কিয়ামতের দিন, আজকের এই দিনে আমি আমাকে নিয়ে ভয় করছি, জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহ জান্নাতে বলেছিল, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে যেও না। আমি সেখানে গিয়ে আল্লাহর নাফরমানি করেছিলাম। আজকে আমি আদমকে যদি আল্লাহ জিজ্ঞেস করে বলে বসে, হে আদম কেন তুমি গিয়েছিলা? আমি তো নিজেই চিন্তায় নিজে বাঁচি না, তোমাদের জন্য কিভাবে সুপারিশ করবো? তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আজকের এই দিনে আমি তোমাদের নিয়ে সুপারিশ করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, কারণ আমি আমার ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ রাগান্বিত হয়েছিলেন। যদি আল্লাহ জিজ্ঞেস করে বসে, নূহ তুমি তোমার সন্তান কেনানের জন্য কেন দোয়া করছিলা, তখন আমি কি জবাব দেব? সুতরাং আমি তোমাদের জন্য সুপারিশ করার মতো যোগ্য নয়। মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা বলবে, আমি পৃথিবীতে এক কীটকে হত্যা করেছিলাম, আল্লাহ যদিও মাফ করে দিয়েছেন, এরপরও যদি আল্লাহ জিজ্ঞেস করে বসেন, মূসা তুমি কেন হত্যা করলা, আমি মূসা জবাব দিতে পারবো না। সুতরাং আজকে তো আমি আমার নিজের টেনশনে বাঁচতেছি না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা বলবে, আমি তো আমার পুরা কাজ সম্পন্ন করতে পারি নাই, আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? নিজের পেরেশানি তো নিজে আছে, সুতরাং আমি তোমাদের জন্য পারবো না, তোমরা দেখো কি করতে পারা যেতে পারে। সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাকারিয়া ইয়াহইয়া বাপ বেটার সম্পর্ক, ইয়াহইয়া জাকারিয়াকে বলে যাবে, জাকারিয়া ইয়াহইয়াকে বলে যাবে। ইয়াকুব ইব্রাহিম বাপ বেটার সম্পর্ক, ইব্রাহিম ইয়াকুবকে বলে যাবে। ইব্রাহিম ইসহাক, ইব্রাহিম ইসমাইল বাপ বেটার সম্পর্ক, প্রত্যেকে বলে যাবে। ইসহাক ইব্রাহিম ভাই, 2 ভাই, দুজন নবী, একজন আরেকজনকে ভুলে যাবে। এমনকি পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। কোন পরিচিত ব্যক্তি দেখার সাথে সাথেই ব্যক্তি পালিয়ে দৌড়াবে। আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ প্রত্যেকেই পলায়ন করতে থাকবে। যখন দেখবে পিতা আসতেছে, এদিকে পলাবে, যখন দেখবে স্ত্রীর কাছে এদিকে পলাবে, যখন দেখবে সন্তান কাছে আরেক দিকে পলাবে, যখন দেখবে আমার ভাই আমার পিছনে সামনে দৌড়াবে। যদি আমার কাছে সাহায্য চাই, আমি নিজেই তো নিজের পেরেশানিতে আছি। প্রত্যেকের কথা একটাই, নফসি 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 নফসি।
ঠিক ওই সময় এক ভিন্ন আওয়াজ আসবে, ওই সময় এক ভিন্ন আওয়াজ আসবে। এই আওয়াজটা ভিন্ন, এই আওয়াজটা হলো ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি। আল্লাহ, আমাকে নিয়ে আমি টেনশন করছি, আমার গুনাহগার উম্মতকে তুমি রক্ষা করো, আমার গুনাহগার উম্মতকে তুমি রক্ষা করো। ইয়া রব উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন বলবেন, মানুষজন হয়রান হয়ে যাবে, এই লোককে যখন সবাই নফসি নফসি বলছে আর সে বলতেছে উম্মতি, সমস্ত মানুষ হয়রান হয়ে এসে দেখবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। আমার নিজের সন্তানের কি হবে জানি না, আমার উম্মতকে রক্ষা করো। আল্লাহ বলবেন, ইরফা রাসাক হে মুহাম্মদ, মাথা তোলেন, মাথা তোলেন। ইশফা তুশফা, আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সেই দিন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি আমার সুপারিশ বন্ধ করব না। আমার একটা উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ আমাকে বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আল্লাহ এমন কিছু দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর রাসূল বলেন, কিয়ামতের দিন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী সন্তুষ্ট হব না। আর আল্লাহ বলেছে আমি আপনাকে সন্তুষ্ট করব, প্রত্যেকটা উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি না বানায় আমি সন্তুষ্ট হব। কোন উম্মত, কোন উম্মতের জন্য নবীজি তায়েফের ময়দানে মারি ফেলেন? কোন উম্মতের জন্য নবীজি উহুদের ময়দানে দণ্ড মুবারক শহীদ করলেন? মাথার মধ্যে লোহার টুপি ঢেকে গিয়েছিল, মাথা থেকে রক্ত সিমকি দিয়ে বের হয়েছিল। কোন উম্মতের কারণে নবী খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন? কোন উম্মতের কারণে নবীজি এগুলো করেছেন? কিয়ামতের দিনও কান্না করবেন। যেই উম্মত নবীজির ইজ্জতের পরোয়া করেনি, যে উম্মত নবীজির ইজ্জতের পরোয়া করেনি, নবীজিকে নিয়ে কটূক্তি করা হয় আর এই উম্মত হাত গুটে ঘরের মধ্যে বসে থাকে। নবীজির ইজ্জতের মধ্যে আঘাত করা হয় আর এই উম্মত নিজেদের পেনশনিতে বসে থাকে। যে উম্মত নবীর ইজ্জতকে হেফাজত করতে পারেনি, যে উম্মত নবীকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেনি, যেই উম্মত মদ পান করে, যেই উম্মত ঘুষ খায়, যেই উম্মত সুদের সাথে জড়িত, যেই উম্মত সমস্ত নিকৃষ্ট কাজগুলোর সাথে জড়িত, যেই উম্মত বিপদের সাথে জড়িত, যেই উম্মত খালি গুনাহ আর নাফরমানির সাথে জড়িত, সেই উম্মত, সেই গুনাহগার উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কিয়ামতের দিনও কাঁদবেন। এটা কতটা মুহাব্বত হতে পারে, এই মুহাব্বত পৃথিবীর কোন নবী তার উম্মতের জন্য স্থাপন করতে পারে নাই। সুতরাং উম্মতের দিকে যদি মুহাব্বতের দিকে কাউকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্যই নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, পিতার চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কারণ আমি নবী তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি নবী তোমার জন্য সবচেয়ে বেশি পেরেশানিতে থাকি, আমি নবী কিয়ামতের দিনও তোমার জন্য আমি সিজদায় করে থাকবো। সুতরাং নবীকে বেশি ভালোবাসতে হবে। এই জন্যই কবি বলেন, ও দিল হে নেহি জিসমে নেহি হব্বে মুহাম্মদ। আরে ওই অন্তর তো কোনো অন্তরই না যে অন্তরের মধ্যে নবী মুহাম্মদের ভালোবাসা নাই। ও সর হে নেহি জিসমে না হো কুরবানে মুহাম্মদ। ওই মাথার তো কোনো দামই নাই যে মাথা নবী মুহাম্মদের জন্য কুরবান হতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকটা ঈমানদারের অন্তরের মধ্যে এই কথা, এই উদ্দীপনা, এই ভাষণ অন্তরে গেঁথে রাখতে হবে। যদি কোনো কুলাঙ্গার তার বাক স্বাধীনতার কথা বলে নবী মুহাম্মদের চরিত্রের উপর আঘাত করে, নবী মুহাম্মদের ইজ্জতের উপর আঘাত করে, তখন আমাদের ঈমানের স্বাধীনতার মাধ্যমে ওই কুলাঙ্গারকে হত্যা করে ফেলতে হবে। ওই কুলাঙ্গারকে হত্যা না করা পর্যন্ত ঈমানের দাবি পূর্ণ হবে না। তারা যদি বাক স্বাধীনতা
যে আমার কথা বলার স্বাধীনতা আছে, এই কথা বলে নবী মুহাম্মদের ইজ্জতের উপর আঘাত করে, তাহলে তাকে হত্যা করা আমাদের ঈমানের স্বাধীনতা, তাকে হত্যা করা আমাদের জজবার স্বাধীনতা। আমাদের ঈমানকে শোনাতে হবে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, তাকে হত্যা করা এটা আমাদের ঈমানের স্বাধীনতা। শাতিমুর রাসূল ওয়াজিবুল কতল, সুস্পষ্ট ফতোয়া। যেই ব্যক্তি রাসূলকে গালি দিবে তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। সুতরাং কেউ যদি নবীদেরকে নিয়ে গালি দেয়, কেউ যদি নবীদেরকে নিয়ে প্রচারণা করে, সেই ক্ষেত্রে সেই ব্যবস্থা আমাদের ঈমানি দাবিতে আমাদেরই করতে হবে। মোহতারাম হাজিরিন, ঈমানকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে। সমস্ত কিছুর আগে নবী মুহাম্মদের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। আপনার ঘর বড় হতে পারে কিন্তু নবী মুহাম্মদের চাইতে বড় নয়। আপনার পিতা বড় হতে পারে, নবী মুহাম্মদের চাইতে বড় নয়। কারণ নবী মুহাম্মদ আপনার জন্য দুনিয়াতেও কষ্ট করেছেন। নবী মুহাম্মদ কাল কিয়ামতের দিনও আপনার জন্যই আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পেশাল দোয়াটুকু আপনার জন্য রেখে দিয়েছেন। সুতরাং আপনি যেই হন না কেন, যত বড় ব্যক্তি হন না কেন, আপনার অন্তরের মধ্যে নবী মুহাম্মদের ভালোবাসা সবচেয়ে বেশি রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবনের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করুন। নবী মুহাম্মদের ইজ্জত রক্ষার জন্য যদি ফাঁসির কাষ্ঠের প্রয়োজন হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন পূর্ণাঙ্গ ঈমান দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।